গোপালগঞ্জে আজকে এনসিপির নেতারা বিভিন্ন হাক ডাক দিয়ে বঙ্গবন্ধুর মাজার ভেঙে দেওয়ার হুমকি দামকি দিয়ে ওনারা গোপালগঞ্জে সভা সমাবেশ করতে গিয়েছেন। কিন্তু ওনারা সভা সমাবেশে যে বক্তৃতা করেছেন সেখানে সাংবাদিক ছাড়া আর কেউ ছিল না, শুধু সাংবাদিক আর সাংবাদিক। যে পাপেট মিডিয়া ওনাদের এই সভা কাভার করেছে, কেউই এই ক্যামেরাটা মানুষ কত হয়েছে সেদিকে তাক করেনি, শুধু সভা মঞ্চের দিকেই তাক করে বসেছিল। তারপরে সেখান থেকে তাদেরকে এই এনসিপির নেতাদেরকে পালিয়ে আসতে হয়েছে। ওনারা গিয়েছিলেন বঙ্গবন্ধুর মাজার ভাঙতে, কিন্তু আসতে হয়েছে পালিয়ে। কেউ বা এসেছেন দৌড়ে দৌড়ে, কেউ পালিয়েছেন দৌড়ে দৌড়ে, কেউ পালিয়েছেন এই সেনাবাহিনীর যে সাজুয়া যান রয়েছে সেখানকার ভেতরে, কেউ বা হেলিকপ্টারে। এইভাবে করে সেখান থেকে ওনারা পালিয়ে এসেছেন, ওনাদেরকে পালিয়ে আসতে হয়েছে। ওনারা না পেরেছেন সভা সমাবেশ করতে, লোকজন না আসার কারণে, না পেরেছেন বঙ্গবন্ধুর মাজার ভাঙতে, না পেরেছেন ওনারা যে হাক ডাক দিয়ে সেখানে গিয়েছিলেন সেই হাক ডাকের কার্যকারিতা প্রমাণ করতে। গোপালগঞ্জের মানুষ ওনাদেরকে দৌড়ানি দিয়ে, নাকানি চুবানি খাইয়ে সেখান থেকে গোপালগঞ্জ থেকে বিদায় করে দিয়েছে। সেখানে যে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা ওনাদেরকে দৌড়ানি দিয়েছে এই এনসিপির নেতাদেরকে, বিষয়টি সেরকম নয়। সাধারণ জনগণ, সাধারণ মানুষ নেমে এসেছে রাস্তায়। সাধারণ মানুষ, মহিলা, লাঠি সোটা বটি দা কুড়াল খন্তি যে যা পেরেছে তা নিয়ে চলে এসেছে। মাইকে ঘোষণা দিয়ে সবাই রাস্তায় নেমে এসেছে বঙ্গবন্ধুর মাজারকে রক্ষা করতে, বঙ্গবন্ধুর খবরকে রক্ষা করতে। তারা তো বঙ্গবন্ধুর এই খবর ভাঙার দিকে রওনা দেওয়ার সাহস পর্যন্ত করতে পারেনি, তারা সভা পর্যন্ত সেখানে সুস্থভাবে সুন্দরভাবে করতে পারেনি। এটি তাদের উদ্দেশ্যই ছিল যে সেখানে তারা যাবে, সেখানে যাওয়ার পর এই উস্কানিমূলক বক্তব্য দেবে। যাওয়ার আগেই তারা উস্কানিমূলক বক্তব্য দেওয়া শুরু করেছিল। সারা দেশের বিভিন্ন জেলায় তারা পদযাত্রা করছিল, কিন্তু সেখানে ডাক দিয়েছে তারা মার্চ টু গোপালগঞ্জ। এবং ফেসবুকে তারা বঙ্গবন্ধুর খবর ভাঙার জন্য বেকু টেকু নিয়ে আসে, হ্যান ত্যান বলে, হাবিজাবি বলে উস্কানি প্রথম থেকেই দিয়ে আসছিল। তারপর তারা এখন বেজ্জত হয়ে ফিরে এসেছে এবং এই প্ল্যানটাই তাদের ছিল যে সেখানে গিয়ে যেহেতু তারা সভা সমাবেশ করতে পারবে না, সেখানে যেহেতু তাদের লোকজন হবে না, এখন লোকজন না হলে তো একটা অজুহাত দিয়ে সেখান থেকে আসতে হবে। এখন সেই অজুহাত কি? সেই অজুহাত হচ্ছে সেখানে হামলা করা হয়েছে এবং হামলার পরিস্থিতি তৈরি করা এবং পরবর্তীতে বলা যে এখানে হামলা করা হয়েছে যার কারণে সভা সমাবেশ করতে পারেনি। এটা বলার জন্যই এইরকম উস্কানি টুস্কানি তারা দিয়ে সেখানে গিয়েছে এবং তাদের লক্ষ্য ছিল, প্ল্যান ছিল যে যদি সুযোগ পায় তাহলে এই টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর খবরকে তারা গুড়িয়ে দেবে। কিন্তু গোপালগঞ্জবাসী তাদেরকেই গুড়িয়ে দিয়েছে, তাদেরকেই নাকানে চুবানি খাইয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে আসতে হয়েছে। এখন সেই গোপালগঞ্জে আপনার ইন্টারনেট বন্ধ করে 4 প্লাটুন এক্সট্রা বিজিবি মোতায়েন করে সেনাবাহিনীর সাথে, সেনাবাহিনী বিজিবি পুলিশ মিলে গোপালগঞ্জে বেধড়ক মানুষদের দরপাকড় করছে, হত্যা করছে, পিটিয়ে মেরে ফেলছে, গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে। আজকের সারাদিনে বিবিসির খবর অনুযায়ী 4 জন মানুষকে হত্যা করা হয়েছে, কিন্তু বিভিন্ন মাধ্যমে আমরা যেটা জেনেছি এবং বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে যারা লাইভে সংযুক্ত ছিলেন তারা যেটি বলেছেন, তারা বলেছেন 10 জনেরও অধিক মানুষকে
হত্যা করা হয়েছে সেখানে, এবং সেই হত্যাগুলো সেনাবাহিনী করেছে। এই হচ্ছে পরিস্থিতি। রাজনীতি করতে হলে গাটস থাকতে হয়। আপনারা কোন জায়গায় গিয়ে কার খবর ভেঙে দেওয়ার জন্য চলে গেলেন উস্কানি দিয়ে, সেটি চিন্তা করতে হয়। দেশের অন্যান্য সকল জেলার সাথে যদি আপনি গোপালগঞ্জকেও এক পাল্লায় নিয়ে চলে যান, তাহলে কি হবে? 32 নম্বর ভেঙে দিয়েছেন, কিন্তু 32 নম্বর আর বঙ্গবন্ধুর খবর কি এক জিনিস হলো? যাই হোক, সবচাইতে আশার খবর সেটি হচ্ছে এখন তারা সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এনসিপির নেতারা, এবং শিবির তাদের সাথে যোগ দিয়েছে, এবং শিবির প্রতিবাদ মিছিল করেছে ঢাকায়। এবং এখন সারা দেশেই তারা এই ঘটনাটিকে ইস্যু করে সারা দেশেই তারা একটু দরপাকড় চালাবে। সারা দেশেই তারা আওয়ামী লীগের নেতাকর্মী যারা অবশিষ্ট রয়েছে, যারা জেলে যায়নি, তাদেরকে ধরে নিয়ে জেলের ভেতর ভরার চেষ্টা করবে। এটাই তাদের প্ল্যান। তো যে দলটি যে মানুষগুলোকে ঢাকা থেকে সাথে করে নিয়ে গিয়েছে, সেই মানুষগুলোই তাদের বক্তব্য শুনতে মঞ্চের সামনে দাঁড়ায়নি। সেই দল নাকি 300 আসনে প্রার্থী দেবে, এবং সেই দল নাকি সরকার গঠন করবে। খুবই হাস্যকর কথা। পুলিশ পাহারায় তারা সমাবেশ করতে হয়, তাদেরকে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে নিয়ে যেতে হয়। সামনে পুলিশ, পেছনে পুলিশ, তারপর সেনাবাহিনী, বিজিবি, র্যাবের প্রোটেকশন, গোয়েন্দাদের প্রোটেকশন। সরকারি দলও কোনো সমাবেশ করতে হলে এইরকম প্রোটেকশন নেয় না, কিন্তু তারা নাকি আবার সরকারি দল না। সরকারি দল যদি না রে ভাই, তাইলে পুলিশ প্রোটেকশনে কেন সভা করতে হয়? বিজিবি, সেনাবাহিনী প্রোটেকশনে কেন সমাবেশ করার চেষ্টা করতে হয়? আবার নিজে বলেন সরকারি দল না, আর উপদেষ্টা সুন্দরী রেজওয়ানা আপা উনি বলেন সরকারি দল। কার কথা সত্য, কোনটা সত্য? তবে একটা জিনিস, গোপালগঞ্জের মানুষ দলমত নির্বিশেষে তাদের ভূমিপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খবর ভাঙার যে মিশন নিয়ে এনসিপি এসেছিল, সেটিকে তারা ধূলিসাৎ করে দিয়েছে, সেটিকে তারা প্রতিহত করেছে। এই স্পিরিট, এই সাহসিকতা, এই মানসিকতা ছড়িয়ে পড়ুক সারা বাংলায়, সারা বাংলার প্রতিটি জেলা উপজেলায় এই সাহসিকতা, এই মানসিকতা ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশা রাখি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।